إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার নবীর শ্রেষ্ঠত্বের একটা কারণ, আমার নবীর শ্রেষ্ঠত্বের একটা কারণ হচ্ছে আমার নবী শাহেদ। আমার নবীর শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ, আমার নবী হচ্ছে সিরাজাম মুনীরা। এ নবীর উম্মত, আমার নবীর শান আল্লাহ স্বতন্ত্রভাবে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين নবীর শানের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। হে ঈমানদারগণ, তোমরা নবীর শানের উপরে দুরূদ ও সালাম পাঠ করো। কার উপরে দুরূদ ও সালাম পাঠ করতে বলছেন? কথা বুঝেন না। নবীর উপরে। কার উপরে? নবীর উপরে। একটু জবাব দিলে সামনে আসেন। নবীর উপরে দুরূদ পাঠ করতে কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আখিরি জামানার পয়গম্বরের উপরে দুরূদ পড়ে। তোমরা কি ওই আখিরি জামানার পয়গম্বরের উপরে দুরূদ ও সালাম পাঠ করো। কিভাবে দুরূদ ও সালাম পাঠ করলে? পয়গম্বর আরবি জানিয়ে দেয়, قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليها واحدا صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام। পয়গম্বর আরবি জানিয়ে দেয়, বিশ্ববাসী মানব মণ্ডলী, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ ও সালাম পাঠ করে, একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10 বার রহমত নাজিল করে। তাহলে রাসূলের উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ কয়বার রহমত নাজিল করেন? 10 বার। কথাটা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূলের মাধ্যমে বলছে, আপনার নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উপরে কেউ যদি দুরূদ করে, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে 10 বার ওই বান্দার উপরে রহমত নাজিল করি, সাকিনা নাজিল করি। কিতাবের ভিতরে এই দুরূদের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এই দুরূদ পড়ার কারণে এক ব্যক্তি দুরূদ পড়ার কারণে রাসূলের উপরে আল্লাহর নবী ওই বান্দা ওই উম্মতের জন্য পাগল হয়ে গেছে। নবী উম্মতের জন্য পাগল, শুধু দুরূদ পড়ার কারণে দুরূদ পড়ছে। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার হজ করার জন্য মক্কা গেলেন। তো হজের মক্কার যে মক্কা শরীফের আসে যে হেরাম শরীফে আছে, এই তপ করতেছিল। তপ করার সময় শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি নজরে দেখতেছে একটা যুবক তওয়াফের দোয়া না পড়ে উনি শুধু দুরূদ পড়তেছে, দুরূদ ইব্রাহিম পড়তেছে। এমন কয়েকবার দেখার পরে শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তাকে ডাক দিচ্ছেন, বাবা তুমি তওয়াফের দোয়া না পড়ে তুমি কেন দুরূদ পড়তেছ? তুমি কি এই দোয়া পারো না? তো উনি বলল যে আমার এই দোয়া সহ আর অনেকগুলা দোয়া মুখস্থ আছে, আমি দুরূদের ভিতরে যেই ফজিলত পাইছি এটা অন্য দোয়ার ভিতরে
পাই নাই। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিছে, হে যুবক, তুমি দুরুদের ভিতরে কি পাইছো, এটা আমাকে খুলে বলো বিষয়টা। এবার যুবক ডাক দিছে, ও শায়েখ শিবলি, আমি আমার বাবার সাথে কোনো এক বছরে আমি আমার বাবার সাথে হজ করার জন্য রওনা দিলাম। হজ করার জন্য যখন রওনা দিলাম, এই হজ করতে রওনা দেওয়ার সময় আস্তে আস্তে আমি যখন বাগদাদ শহরে আসলাম, বাগদাদ এলাকা আসলাম, আসার পরে আমার বাবা ভীষণ জ্বরে আক্রান্ত হয়। আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা একটা সময় কয়েকদিন যাবৎ অসুস্থ হওয়ার পরে একদিন রাত্রে আমার বাবা ইন্তেকাল করে ফেলছে। ইন্তেকাল করার পরে আমি আমার বাবার চেহারার দিকে তাকাইলাম, তাকে দেখতেছি আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। এই অবস্থা দেখে আমি বড় ভয় পেয়ে গেলাম। আমার অন্তরে খালি চিন্তা, আমার পেরেশান বেড়ে গেল। হায় আফসোস, আমার বাবা তো 5 ওয়াক্ত নামাজ পড়ত, আমার বাবা তো হজ করার জন্য এই মক্কায় রওনা দিল। আমার বাবা পথের মধ্যে ইন্তেকাল করলো। আমার বাবা ইন্তেকাল করার পরে কেন আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। এই অবস্থা দেখিয়া হুজুর আমি বড় চিন্তিত হয়ে গেছি। সারা রাত আমার কোনো ঘুম হয় না। চটপট করে আমি সারা রাত কাটিয়ে দিলাম। একটা কাপড় আমি আমার শরীর থেকে আমার আব্বার চেহারাটার উপরে দেখে দিলাম। দেখে দিয়ে আমি আমার হাতের সাথে মাথা লাগায়া নিচু হয়েছিলাম আর চিন্তা করতেছি, এখানে আমি একা, এই রাত্রিবেলা কোনো মানুষ নাই, এখানে জঙ্গল, আমি কি করব? তা আবার আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেল। এইটা যদি এলাকার মানুষ দেখে আর আমাকে নিয়ে মানুষ হাসি তামাশা করবে, আমার বাবাকে নিয়ে মানুষ গবেষণা করবে, আমার বাবার নিয়ে মানুষ তিরস্কার করবে। এই কথা চিন্তা করিয়া যুবক মনে মনে একটু চিন্তা করে আর ঘুম চলে আসলো। একটু তন্দ্রা চলে আসলো। এই অবস্থায় চন্দ্র অবস্থায় ঘুম অবস্থায় দেখতেছে এক আল্লাহর গোলাম মাথায় পাগড়ি পরিহিত অবস্থায়, গায়ে লম্বা জামা, এত সুন্দর চেহারা, ওই তার বাবার লাশের কিনারা আসিয়া দাঁড়াইল। আর দাঁড়াইয়া যখন চেহারা থেকে কাপড়টা সরাইল, চেহারা থেকে কাপড় সরাইয়া চেহারার উপরে হাত মোচন করে দিল, চেহারার উপরে হাত বুলা দিল। হাত বুলানোর পরে ওই ব্যক্তির চেহারাটা আগের মতো সুন্দর হয়ে গেছে। শুধু তাই না, এত সুন্দর হয়ে গেছে মনে হয় পূর্ণিমার 14 তারিখের চাঁদ যেমন জলমল করে, এরকম পূর্ণিমার 14 তারিখের চাঁদের মতো জলমল করতেছে। এই হাত মুছিয়া এবার ওই আল্লাহর গোলাম যখন চইলা যাইতেছে, এবার যুবক বলতেছে, ও শাইখ শিবলি, আমি ওই আল্লাহর ওলির জামা পাছায়া করলাম, ওই আল্লাহর বান্দার জামা পাছায়া করলাম, জামা পাছা করিয়া আর বললাম, ও হুজুর গো, বেয়াদবি ক্ষমা করবেন, আপনার জামা ধরলাম, ও আল্লাহর ওলি, আপনার জামা ধরলাম, আপনি বেয়াদবি ক্ষমা করবেন, আপনি যান না, আপনি যাওয়ার আগে আমাকে আপনার পরিচয়টা দেন। এই যে আপনি আমাকে একটা কঠিন মুসিবত থেকে বাঁচাইলেন, এই কঠিন মুসিবত থেকে আপনি আমাকে উদ্ধার করলেন। এত বড় কঠিন বিপদ ছিল আমার, এই কঠিন বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করলেন। ও আপনার পরিচয় একটু দেন, আপনার পরিচয় শুনবো, আপনি কি?
এবার তার পরিচয় দেয়, তিনি ডাকিয়া কয়, এই যুবক, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি কোনো দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না, আমি হচ্ছে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পয়গম্বর, যুবক ডাকিয়া কয়, পয়গম্বর, আমার বাবা এই বাগদাদ শহরে মারা গেছে, আপনাকে কে বলছে গো পয়গম্বর? আপনি কেমনে জানলেন আমার বাবা এই বাগদাদ শহরে মারা গেছে? পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক, তোমার বাবা প্রত্যেক রাত্রে আমার উপরে 300 বার দুরূদ পাঠ করে ঘুমাইতো, এর আগে ঘুমাইতো না রে যুবক। কিন্তু আজকে রাত্রে তোমার বাবার সেই দুরূদের আমল আমার কাছে আসে নাই। আর আল্লাহর একজন বিশেষ ফেরেশতা আছে, উনি যেখানে বসে দুরূদ পাঠ করে আমার শানে গুণগান গায়, আমার শানের আলোচনা করে, আমার শানে দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির ছবি সহ, ওই ব্যক্তির নাম সহ আমার কাছে নিয়ে আসে। কিন্তু আজকে ওই ফেরেশতা যখন আসলো, আমি ডাক দিয়া বললাম, এ আল্লাহর ফেরেশতা, আমার সেই উম্মতের 300 বারেরা দুরূদের আমল কই, আজকে কেন নিয়ে আসলা না? ওই ফেরেশতা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার সেই উম্মত আজকে রাতে ইন্তেকাল করছে। পয়গম্বর কয়, কি বলো? বলে, ভাই, আপনার সেই উম্মত আজকে ইন্তেকাল করছে রে পয়গম্বর। শুধু তাই না, আপনার উম্মত ইন্তেকাল করার পরে আপনার উম্মতের চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। আমি এই খবর শোনার পরে আমি থাকতে পারি না, আমি আর সহ্য করতে পারি না রে। এই যুবক, যে ব্যক্তি আমার শানে 300 বার দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির চেহারাটা শুকরের মতো হয়ে যাবে। আমি নবী কেমনে সহ্য করি? এই জন্য আমি নবী তার কাছে চলে আসলাম। এই বলিয়া যখন পয়গম্বর বিদায় নিলেন, এবার যুবক চিন্তা করতেছে, ভাই, আমার বাবা চেহারা তো এখন ভালো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখানে আমি একা, আমি কেমন করে আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করব? যুবক চিন্তা করতেছে, এখন কিভাবে দাফন কাফনের ব্যবস্থা করবে? একা মানুষ, চিন্তা তো হওয়ারই কথা, কি বলেন? এবার যুবক যখন ফজরের সময় হলো, ফজরের নামাজ পড়িয়া তিনি বৈশা রইলেন, আর দেখতেছে ফজরের নামাজের পর দলে 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 মানুষ ময়দানে হাজির হইতেছে। যুবক এই দৃশ্য দেখিয়া যুবক ডাক দিছে, লোকেরা, তোমরা কেমনে জানলাম আমার বাবাই যে এই এলাকায়, এই বাগদাদ এলাকায় মৃত্যুবরণ করছে, এই ময়দানে, এই মাঠে? এইটা কেমনে তোমরা জানলা? আমায় তোমরা একটু বলিয়া দাও। যুবকরা ডাক দিয়া কয়, যুবক, তুমি কি শোনো না? তুমি কি শুনতে পাও না? গত রাত্রে কে যেন একটা গায়েবী আওয়াজ দিছে। এই বাগদাদ শহরের এলাকার লোকেরা, এই বাগদাদ শহরের অমুক এলাকার লোকেরা, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাও, পরকালে নাজাত পেতে চাও, যদি পরকালে মুক্তি পেতে চাও, নবীর শাফাআত পেতে চাও, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, তোমাদের আমলনামার জীবনের সব গুনাহগুলো যদি মুছতে চাও, আমার এক প্রিয় বান্দা অমুক এলাকায় অমুক জায়গায় মৃত্যুবরণ করছে, তার জানাজায় গিয়া তোমরা হাজির হয়ে যাও। যুবকেরা আশ্চর্য হয়ে যায়। এইবার যুবক
দাফন কাফন কমপ্লিট করে যুবক বাবাকে দাফন করে এবার হজের উদ্দেশ্য রওনা। হজ করতে গিয়ে তখন শায়েখ শিবলির সাথে তখন দেখা হয়, তখন এই ঘটনা বলছে। আর এই ঘটনাটাই কিতাবে আনছে রে মুসলমান। আমি এই ঘটনা থেকে আপনাদেরকে বুঝাইতেছি, রাসূলের উপরে দুরূদ পাঠ করছে, দুরূদ পাঠ করার কারণে তার মৃত্যুবরণ হয়েছে। মৃত্যুবরণ করার পরে তার ছায়া তার শুকরের মতো হয়েছে। আর এই খবর রাসূল শুনিয়া রাসূল থাকতে পারে নাই, রাসূল তার কাছে চলে আসলো। আয়েশা তার ছায়াটা সুন্দর করে দিছে। এ মুসলমান, আমরা যদি রাসূলের উপরে দুরূদ পড়ি, রাসূল আমাদের জন্য শাফাআত করবে কি করবে না? জোরে চিল্লাবেন, করবে কি করবে না? শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে। তিনি কি না হইলে আজি আসতো কেউ কি ভুবনে, নবী বিনে কে তারাবে পুলচিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলচিরা তুমি জানে। এমন দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলচিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলচিরা তুমি জানে। নবীর মায়া নাই কি তোমার, কেনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেনে দুঃখ দাও যে আবার। স্মরণ করো দুরূদ পড়ো, স্মরণ করো দুরূদ পড়ো, প্রথম গাথি কাপড়ে, নবী বিনে কে তারাবে পুলচিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলচিরা তুমি জানে। খুদার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর। খুদার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর। কাতর ভয়ে মাঝে মাঝে, কাতর ভয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলচিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলচিরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলচিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলচিরা তুমি জানে। খারাপ লাগে? খারাপ লাগে? আল্লাহ নামে গান গাও, আল্লাহ নামে গান গাও, তখন ওই গানের ভিতরে মজা লাগবে, ওই গান শুনলেও মজা লাগবে।